গত 11 তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 60টি এফআইআর করা হয়েছে, 60। এবং এই 60টি কেসে এখনো পর্যন্ত 274 জনকে আমরা গ্রেফতার করেছি, 274। এবং এই যে কেসগুলির তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে। 11 সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে, জঙ্গিপুরে, বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন। তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু-এক দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে। এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গত কয়েকদিনে 4 দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। দোকানপাট, বাজারহাট এগুলো খুলে যাচ্ছে। সামগ্রিকভাবে দেখলে প্রায় 70% দোকানপাট, বাজার খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজকাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ